আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমার প্রিয় একজন মানুষের জন্য আমি কিছু উপহারের ব্যবস্থা করছি, সেই জন্য এটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দুইটা ওয়ালমেট নিয়েছি, একটা অনেক বড়। প্রথমে আমার ঘরের যে ওয়ালমেটটা দেখাইলাম তার থেকেও কিন্তু অনেকখানি বড়, মানে সেম আয়তাল কুরসি আর সূরা ইয়াসিন আর আল্লাহ পাকের 99টা নাম লেখা ওই একটার মধ্যে, আর যেটা ছোট সেটার মধ্যে কালিমা লেখা। আর এখানে আরেকটা জায়নামাজ নিয়েছি, মানে একই মানুষের জন্য। এটা আসলে অনেক দিন ধরে ভাবছি যে আমি গিফট করব, কিন্তু সেই সময়টা আসলে হয়ে ওঠে না। মার্কেটে অনেক যাওয়া হয়, কিন্তু মানে কেনার যে হয় অনেক সময় মনে থাকে না, না হলে পরে কোনো একটা সমস্যার কারণে কেনা হয় না। তো এইটা কার জন্য নিয়েছি সেটা আমি বলতেছি পরে। এদিকে ঈদও সামনে চলে আসছে, আর কয়েকদিন পরেই ঈদ, আল্লাহ বাঁচায় রাখলে। এই কারণের জন্য যেহেতু হচ্ছে কুরবানি ঈদে সেরকম কিছু নেওয়ার আমি নিই না, তো আমার জন্য কোনো কিছুই নেইনি। আমি হচ্ছে আমার বাচ্চাদের জন্য কয়েকটা গেঞ্জি নিয়েছি, কারণ ও ছোটো মানুষ, ওদের জন্য তো নিতেই হবে। আর এইখানে জায়নামাজ নিয়ে এসে আমি খেয়াল করছি জায়নামাজের পিছনে একটা কেমন কালো দাগ মতো। তো যাই হোক, এটা চেঞ্জ করতে হবে। আমি এটা চেঞ্জ করে একই রকমের একটা আছে সেটা নিয়ে আসবো ভাবছি। ওটা আমি খেয়াল করছিলাম না। এখানে আমি টেবিলের জন্য আমার টেবিলের রেক্সিনটা ছিঁড়ে গিয়েছে। ওটা মানে বেশি দিন আগে না, প্রায় 4-5 মাস হবে ওটা করছিলাম, চেঞ্জ করছিলাম। কিন্তু আমার ছোট ছেলে শুধু পড়তে বসলে ওইখানে শুধু কলম দিয়ে খুঁচাই খুঁচাই ওটা ছিঁড়ে ফেলে দেয়। এদিকে বাবুদের গেঞ্জিও নিয়ে আসছি, এটা হচ্ছে বাইরে পরার জন্য নিছি। বাইরে পরার জন্য বেশ কয়েকটা গেঞ্জি আছে, তো ভাবছি যে আর দুইটা নিয়ে নিই, কারণ ওরা ছোট মানুষ, ওদের তো মন খারাপ হয় ঈদের দিন ভালো পোশাক আশাক না পরতে পারলে। ওদের জন্য এটা নিয়েছি আমার বড় ছেলের জন্য, আর এটা নিয়েছি হচ্ছে আমার ছোট ছেলের জন্য। মাশাআল্লাহ, গেঞ্জি দুটাই খুব সুন্দর লাগছে আমার কাছে, আবার ওরাও অনেক পছন্দ করছে। আর বাসায় পরার জন্য কিছু কিছু গেঞ্জি নিয়েছি। বাসায় পরার জন্য সবসময় আসলে গ্রামে গেলে আমার ছোট ছেলে তো বড়টা বেশি বাসার থেকে বাড়ায় না, কিন্তু ছোটটা খুবই বাড়ায়। ছোটটা মানে প্রচুর পরিমাণে সবসময় বাইরে থাকে, ওকে ঘরের মধ্যে রাখাই যায় না। ওর মেজো কাকুর বাড়িতেই বেশি থাকে ও। তারপরে ছাগল মুরগি এইগুলোর পিছন পিছন ঘুরে বেড়ায়। গ্রামে গেলে তো কিছু বলারও নেই, এজন্য এরকম গেঞ্জি অনেকগুলাই নিয়ে নিছি। যাই হোক, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। এইটা নিয়েছি কার জন্য, মানে ওয়ালমেট আর জায়নামাজটা কার জন্য নিয়েছি এটা বলি। এটা হচ্ছে আমরা আসলে এই বাসায়, আমরা এখন যে বাসায় আছি এই বাসাটা আমরা যখন প্রথম উঠি আমরা কিন্তু ভাড়ায় উঠি। এই বাসায় ভাড়ায় 2.5 বছর ভাড়া থাকার পরে তারপরে আমি হচ্ছে আমরা ফ্ল্যাটটা নেওয়া হয়, ফ্ল্যাটটা কিনে নিই ওই মামিদের কাছ থেকে। তো মামি বলতে হচ্ছে আমার হাজবেন্ডের এক কলিগের মামা, সেই সূত্রে আমরাও মামি মামা বলি। তো তাদের সাথে কিন্তু আমাদের খুবই ভালো সম্পর্ক। তো মামি হচ্ছে সেই সময় ফ্ল্যাটটা যে কোনো কারণেই হোক সেল করে দিয়েছে, কোনো সমস্যার কারণে না, কিন্তু ফ্ল্যাটটা একটু ছোটো হওয়ার কারণে ওনারা ফ্যামিলি মেম্বার অনেক বেশি, এই কারণের জন্য এটা চেঞ্জ করবে করে অন্য একটা বড়ো ফ্ল্যাট নেবে, এই কারণের জন্য আমাদের কাছে সেল করে দিয়েছিল। তাই আমার খুবই মানে ইচ্ছা ছিল যে মামিদেরকে কিছু গিফট করব। আমাদের এই ফ্ল্যাট কিনাও হয়ে গেছে, মামিদের কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় 4 বছর হয়ে গেল। 4 বছরের মধ্যে আসলে এই সুযোগটাই হয়ে ওঠেনি। তাই মামির জন্য আজকে 2টা ওয়ালমেট নিয়ে আসছি, আর হচ্ছে একটা জায়নামাজ নিয়েছি। আর এদিকে কিন্তু আমি রান্নার কাছে চলে আসছি হচ্ছে মুরগি, ব্রয়লার মুরগি এটা বের করলাম। মার্কেট থেকে এসে দেখি যে চুলার আঁচ একদমই কমে গেছে, কিন্তু তারপরও তো রান্না করতেই হবে, অল্প আছেও। এই কারণের জন্য আমি এখানে মুরগিরটা মশলা দিয়ে সুন্দর করে পেঁয়াজ, রসুন আর আদাটা আমি আজকে ছেঁচে দিয়েছি। পোলট্রি মুরগিতে কিন্তু আমি কখনো এইভাবে দেইনি।
তো আজকেই প্রথম আমি এইভাবে ছেঁচে দিচ্ছি। আমি জানি না, এর আগেও একটা ভিডিওতে বলছি, মানে আজকে প্রায় মাসখানিক হয়ে গেল আমার ওই বিলিন্ডারের যে বাটা যেই মশলাটা, ওই মশলাটা খেতে আমার জন্য কেমন একটা লাগে, মানে একদমই ভালো লাগে না। তো এই কারণের জন্য আমি সব ইতেই হচ্ছে ছেঁচে দিচ্ছি হামাল দস্তায়, যে কোনো মাংসেতেই। তো খারাপ লাগছে না, কারণ আমি একটা সিস্টেম করছি, সেটা হলো আদা রসুন পেঁয়াজ এটা ভালোভাবে ছেঁচে ওটার মধ্যে যত রকমের মশলা, গরম মশলাটা মানে তারপরে সব রকমের গুঁড়া মশলা আমি করে ভিজায় রাখি। আধা ঘন্টা ভিজাইলে পরে ওইটা কিন্তু একদম ঘন হয়ে যায়। তো এখানে আমি অল্প আছে অনেকক্ষণ ধরে কষায় নিয়ে তারপরে আমি কিন্তু হচ্ছে পানি দিয়ে দিছি। আর পানি দেওয়ার মনে হয় 2-3 মিনিট আগে আমি আলুটা দিয়ে দিছিলাম। আর এখানে আমি আজকে একটা রান্না করব, সেটা হলো ধুন্দল দিয়ে। এর আগেও বেশ কয়েকবার করছি, ওটা আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে ঝিঙা আর পটল দিয়ে করব, দেখি কেমন লাগে। তো ঝিঙা ধুন্দল দিয়ে আমি ডিম দিয়ে রান্না করি, অনেক মজা হয় কিন্তু। না খেলে একবার টেস্ট করে দেখবেন, অনেক ভালো লাগে আমার কাছে। আর কলিজাটা আমি হচ্ছে আগেই দিইনি, কলিজাটা আমি পরে দিয়ে দিলাম, না হলে পরে পুরা একদম মানে কলিজা গলে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতো হয়ে যায়। তো এদিকে আমি পটল আর হচ্ছে ঝিঙাটা কিন্তু একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা হচ্ছে একটু ভেজে ভেজে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা মানে নুডলস সিস্টেমে আর কি। ডিমটা যখন মানে হয়ে যাবে, বেশি ভাজা ভাজা করব না, বেশি ভাজা ভাজা করলে আমার কাছে ভালো লাগে না। হালকা একটু যখন হবে তখন সিদ্ধ মতো একটু হয়ে যাবে, তখন আমি একটু বড় বড় পিসেস করে কেটে তারপরে একদম ছোট ছোট করে কুটি কুটি করলে না ওটা আমার কাছে ভালো লাগে না, একটু দানা দানা মুখের মধ্যে পড়লে সেটাই ভালো লাগে। এখন আমি এটার মধ্যে ঝিঙা আর পটলের সিদ্ধ করার ওইটা আমি দিয়ে দেবো। এরকম করে খেয়ে একদিন দেখবেন, অনেক মজা লাগে কিন্তু। তো আমি যেহেতু ধুন্দল দিয়ে খেয়েছি আর এটা দিয়ে খাওয়া হয়নি, এটাও ভালোই লাগবে আমি আশা করি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। যে যেখান থেকে দেখছেন সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।